নমস্কার সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি চলে এসেছি সাঁঝবাতির মা আমার নতুন আরেকটি ব্লগ নিয়ে। আপনারা আমার সঙ্গে থাকবেন। আজ সাঁঝবাতির ছোট মামার তরফ থেকে মামা ভাত, তারই প্রস্তুতি চলছে। সকালে তো গিয়েছিলাম পুজো দিতে সর্বমঙ্গলা মায়ের মন্দিরে, তারপরে বাড়িতে এসে এই প্রস্তুতি দেখছি। একদিকে ইলিশ মাছ আর একদিকে গলদা চিংড়ি বসেছে। এখানে তৈরি হয়ে গেছে ইলিশ মাছের ভাপা সর্ষে পোস্ত দিয়ে, আর ওপাশে রয়েছে গলদা চিংড়ির মালাইকারি। এছাড়াও কিন্তু আরো অনেক রকম পদ রান্না করেছিল আমার মাসিমা, মানে রাজন্যার মা। সবাই সেদিন করেছিল, আমার ভাইও হাত লাগিয়েছিল, রাজন্যাও হাত লাগিয়েছিল, মনায়ও, প্রত্যেকেই। আর আমি একটু মাছটা নেড়ে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। এখানে রয়েছে আলু পটলের তরকারি, ওপরে সামান্য একটু নারকেল কোড়া দেওয়া হয়েছে। আর এখানে রয়েছে পাঁচ ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, বড়ি ভাজা, ভেন্ডি ভাজা, কলা ভাজা। আর ওদিকে রয়েছে লাল লাল মাটনের ঝোল। দেখে কিন্তু মনে হচ্ছে বেশ ব্যাপারটা ঝালঝাল হবে, একদম লাল রঙের। সত্যি খেতে ভারী সুন্দরই হয়েছিল। আর এর সঙ্গে ছিল সাদা ভাত, বিভিন্ন রকম সবজি দিয়ে মুগ ডাল, ইলিশ মাছের তেল। ইলিশ মাছের তেল দিয়ে কিন্তু ভাত খেতে খুব ভালো লাগে। আর ছিল ঝুড়ো আলু ভাজা বাদাম দিয়ে, এটা আমার ভাইয়ের রেসিপি। ছিল পাঁপড় ভাজা, আর আম, মিষ্টি, দই, চকলেট, যা আর কি থাকে বাচ্চাদের যেগুলো যেগুলো ভালো লাগে, মিষ্টি, চকলেট, এসব অনেক রকমের পদ রান্না হয়েছিল। এইবার শুরু হবে ওর মামা ভাত। ভাই রেডি হয়ে গেছে, ওকেও রেডি করে নিয়েছি। এবার বসবে মামা ভাত খাওয়াতে। কিন্তু যখন মামা ভাতটা শুরু হয় তার আগে মেয়ে ঘুমোচ্ছিল। ওকে আমি কাঁচা ঘুমে তুলিয়ে সাজিয়ে দিয়েছি বলে সে মেয়ের কি কান্না! কোনো রকম ভাবে কান্না আর থামে না। কত রকম চেষ্টা করা হচ্ছে, কত বলা হচ্ছে, কত ভোলানো হচ্ছে, চকলেট দেওয়া হচ্ছে, কিন্তু সে কান্না কিন্তু কোনোভাবেই থামবার নয়। প্রথম দিকে একটু চুপচাপ যদিও ছিল, কিন্তু তারপরে শুরু হয়ে গেল সেই কান্না। কোনো মতেই খাবে না, এত মেয়ের রাগ। আর যেহেতু ওকে আমি এতদিন মাংসটা খাওয়াইনি, মাছ মাংস, তাই আমার ভাইয়ের খুব ইচ্ছে যে ভাগ্নিকে প্রথমে মাংস দিয়ে ভাত খাওয়াবে। কিন্তু যেই খাওয়াতে যাচ্ছে অমনি সেই চিৎকার, কিছুতেই খাবে না। জোর করে, কেন জানি না সেদিনকে ওর মুডটা হয়তো ঠিক ছিল না, কিন্তু ভাইকে দেখে আমার বড় কষ্ট লাগছিল। ভাই কত শখ করে ওকে খাওয়াতে বসেছে, কিন্তু মেয়েকে দেখুন, তার খাওয়ার নামগন্ধ নয়, আর শুধুই চিৎকার করে কেঁদেই চলেছে। ওর বাবা একবার কোলে নিয়ে দেখলো যদি মেয়ে একটু খায় বাবার কোলে গিয়ে মামার সঙ্গে, কিন্তু তা হবার নয়। মেয়ের খাওয়ার পর্ব শেষ হতেই মেয়েকে মাসিমার কাছে দিয়ে আমরা খেতে বসে গেছি। আমরা একটু তাড়াতাড়ি খেয়ে নিয়ে একটু রেস্ট করার পরেই বেরিয়ে যাব, মানে বর্ধমানের একটা জুলজিক্যাল গার্ডেন আছে, সেখানটাতে বাবুকে একটু নিয়ে ঘুরতে যাব। চলে এসেছি আমরা রেডি হয়ে, আমি, মনাই আর সাঁঝবাতির বাবা, চারজনে চলে এসেছি জুলজিক্যাল গার্ডেনে বাবুকে নিয়ে ঘুরতে। ওই যে সাঁঝবাতি ওর মিমির সঙ্গে চলেছে। ও কিন্তু ঘুমোচ্ছিল, ওকে ঘুম থেকে তুলিয়ে আনা হয়েছে। আর যেহেতু বেড়াতে এসেছে তাই সে কিন্তু খুব খুশি। কথা বলতে বলতেই আমরা বাঘ মামার সামনে চলে এসেছি। যে বাঘ মামা একজন এখানে সেকেন্ড দরজাটাই, আর এই যে এখানে আর একজন। যা শুয়ে পড়লো।
বিশাল বড় বড় এগুলো কি গাছ? এগুলো শাল গাছ। একটু এগিয়ে আসতেই দেখি একটা ভাল্লুক তার বাসা থেকে বেরিয়ে এইদিকেই আসছে। ওরা মনে হয় মানুষজন খুব ভালোবাসে। সামনেখানে কিন্তু অনেক লোকজন দাঁড়িয়েছিল। আর ভাল্লুকটা ধীরে ধীরে বাসা থেকে বেরিয়ে এসে আস্তে আস্তে সে একদম সামনের দিকে চলে এলো। একদম সামনের দিকে চলে আসছে। ও নিশ্চয় ও সেলফি তোলার মন হয়েছে তা এখানে চলে এসেছে। এবার এসেছি কুমির দেখতে। চলুন কুমির দেখি। এই যে এখানে একটা শুয়ে আছে কুমির। আর ওই দূরে দেখুন, বুঝতে পারছেন কি জানি না, চেষ্টা করছি দেখানোর। ওই দূরে পাথরের ওপরে মাঝখানে ওখানে একটা, এই একটা কুমির। কত হরিণ। বোলপুরে একটা ডিয়ার পার্ক আছে, এখানে বর্ধমানে একটা। এক গাছ বেল ধরে আছে, পাকা পাকা বেল, এক গাছ। এই যেখানে কিছু আছে, এটা হলো আর একটা প্রজাতির হরিণ। আমরা সচরাচর যে হরিণটা দেখি তার থেকে একটু অন্যরকম দেখতে। কি সুন্দর হাওয়া দিচ্ছে। এক প্রজাতির পাখি, নাম বোর্ডে দেওয়া আছে সিলভার ফ্রিজেন্ট। এই যে বোর্ডটা, একটা মেল আর একটা ফিমেল। এটা হচ্ছে গোল্ডেন ফ্রিজেন্ট, এটা গোল্ডেন ফ্রিজেন্ট। ওই যে ভেতরে ভেতরে অনেক আছে, যেহেতু নেটটা দেওয়া আছে তো তাই বুঝতে পারছি না। ভেতরের দিকে দুটো ময়ূর এখানে আছে, আর এখানে রয়েছে একটা। এই যে এবার সামনে এসেছে, তাও নেটগুলোর জন্য ভালো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আর এই যে একটা কমলা লেবুর গাছ, ময়ূরের যে জায়গাটা করা হয়েছে চারিদিকে নেট দিয়ে ঘিরে কমলা লেবু ধরে আছে। এটা একদম কাছে কাছে এসেছে, ভালোই বোঝা যাচ্ছে। দেখি এরকম এরা তুলবে না, দুটো এমু পাখি। আর একটা ওই ওপরে বসে আছে। একটা দোলনা বানরের খাঁচার মধ্যে, বানররা মনে হয় নিশ্চয় দোল খায়। হ্যাঁ, আমাদের ছেলেমেয়েরা যদি ওদের দোল খেতে চায় তা বানরের ছেলেমেয়েরা কেন খেতে চাইবে না বলুন? ঠিকই আছে। ঘন কালো গাছের ছায়া, ভেতরটা অন্ধকার। কি এত সুন্দর। একটু আসুন এদিকে। এই যে লাঙ্গুর, আপনার নাম তো লাঙ্গুরই লেখা আছে বোর্ডে। হ্যালো। ও মনে হয় শুনতে পাচ্ছে না, পাত্তা দিচ্ছে না। কিন্তু এত নেটের ভেতরে আছে ওরা, ভিডিওতে ভালো আসছে না। এই যে কতগুলো পাখি, ভালো বোঝা যাচ্ছে না। টিয়া পাখি মনে হচ্ছে, টিয়া পাখি। একটা কচ্ছপ মামা হেঁটে হেঁটে যাচ্ছেন ধীর পায়ে। ঠিক আছে, কচ্ছপ মামা যাক, আমরা। আর এখানে রয়েছে বাজ পাখি।
ও ঠিক বুঝতে পেরেছে, বিশাল বড় কুমিরটা। ও বাবা, আমাদের শিয়াল পণ্ডিত, শিয়াল মামা বসে বসে কিছু একটা ভাবছেন। আচ্ছা ভাবুক, এখানে একটা পাখি। ও বাবা, 3টে শকুন, 2টো না। গাছগুলো সুন্দর করে শেপ সাইজ, কি সুন্দর জবা ফুল ফুটে আছে, হাওয়াতে দুলছে, হাওয়াতে দুলছে। আর এই যে সাজবাতি, আর এই যে অল্প অল্প বাতাস উঠেছে, গাছগুলো দুলছে। আমাদের ঘোরা হয়ে গেছে, এবার আমরা ফিরবো। ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। প্রত্যেকে অনেক ভালো থাকবেন। ব্লগটা তবে এখানে শেষ করছি। দেখা হবে আরেকটি নতুন দিনের নতুন ব্লগে।